আসসালামু আলাইকুম, স্বাগতম হোসেনপুর স্বপ্ন একাডেমিতে। আজকে আমরা আইসিটি পঞ্চম অধ্যায় নবম ক্লাসে আলোচনা করব ধারার অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে। এখানে একটি ধারার প্রশ্ন হচ্ছে 1 + 2 + 3 + n সংখ্যক ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমরা এই ধারাটির অ্যালগরিদম প্রথমে করব, তারপর ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। অ্যালগরিদম অ্যালগরিদম কেমনে করতে হয় এটুকু আমরা পূর্বের ক্লাসে হয়তো জানতে পারছি। ধাপে ধাপে বিন্যস্ত করতে হয়, তবে ওই আগের অ্যালগরিদম থেকে একটু ভিন্ন আছে। ধাপ 1, প্রথমে কি শুরু করি বা শুরু করি লিখতে পারি। ধাপ 2, 2 এর মধ্যে কি হবে, আমরা ইনপুট নিতে পারি। ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি। এখানে n কেন? ধারার ক্ষেত্রে সর্বশেষ যে সংখ্যাটি অর্থাৎ অজানা একটা সংখ্যা থাকবে n, বা সর্বশেষ যে সংখ্যাটি দেওয়া থাকবে তাকে ইনপুট হিসেবে গ্রহণ করতে হবে। প্রথমে শুরু করছি 2 নম্বর, আমরা কি ইনপুট নিছি। এখানে 2 নম্বরে ইনপুট না নিয়ে, অর্থাৎ দ্বিতীয় ধাপে ইনপুট না নিয়ে আমরা চাইলে 3 নম্বর ধাপে ইনপুট নিতে পারতাম। এখানে আমি আরেকটা ধাপ লিখতেছি, তারপর 3টা ধাপ আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি। ধাপ 3 নাম্বার ধাপে ধরি সাম ইকুয়াল টু 0 এবং i ইকুয়াল টু ধারার প্রথম পদ। এখানে প্রশ্ন, আমরা প্রথম ধাপটা শুরু, ঠিক আছে। তার পরবর্তী ধাপসমূহের মধ্যে 2 নাম্বার আমরা নিছি ইনপুট হিসাবে n এর মান গ্রহণ করছি। 3 নাম্বার ধরি সাম ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 1। এখানে চাইলে আমি এই যে ধরি, এই যে এই অংশটা চাইলে 2 নম্বরে লিখতে পারতাম, আর 2 নম্বরের অংশ চাইলে আমি 3 নম্বরে লিখতে পারতাম। আমি 2 নম্বর ইনপুট নিয়ে নিছি। তারপর সাম ইকুয়াল টু 0 কেন? যোগফলের ক্ষেত্রে ধারার যখন যোগফলের অ্যালগরিদম, ফ্লোচার্ট অথবা সি প্রোগ্রামের ক্ষেত্রে যখন আমরা যোগফল নির্ণয় করতে যাব, তখন আমরা ধরবো সাম ইকুয়াল টু কি 0, তার যোগফল ইকুয়াল টু কি হবে 0। আর যখন গুণের কাজ করবো তখন কি হবে 1। আশা করি মনে থাকবে। আবারও বলতেছি, ধারার যোগফল নির্ণয়ের সময় কি হবে, সাম ইকুয়াল টু 0 আর গুণফলের সময় 1। তারপর 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপে কি শর্ত। শর্তটা কি, এইখানে একটু গুরুত্বপূর্ণ বিষয়। শর্ত, যদি i less than or equal n হয়, যদি হয় তার মানে কি i এর মানটা যদি n এর কি হয় ছোট বা সমান হয়, তাহলে আমরা কি করব, পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে যাই। যদি i এর মানটা n এর চেয়ে ছোট হয়, তাহলে পরবর্তী ধাপে যান। অন্যথায়, এই যে এখানে অন্যথায় কথাটা, এটা আমি পরে বুঝাচ্ছি এখানে কি হবে। অন্যথায় পরে আসছে, এখানে একটা গ্যাপ আছে আমরা রাখলাম, এখানে একটু লেখা আছে, পরে লিখবো, বোঝানোর জন্য করে রেখে দিছি। 5 নাম্বার ধাপ। 5 নাম্বার ধাপে কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস i এর ধারার যোগফল নির্ণয়ের সূত্র। এখানে আরেকটা ধাপ বাড়ানো যায়, কিন্তু আমরা একটা ধাপ কম লিখে একই সাথে কাজগুলো করে নেব, অর্থাৎ ইনক্রিমেন্টটা একই সাথে লিখে নেব। ইনক্রিমেন্ট অর্থাৎ কিভাবে ধারাটা বৃদ্ধি পাচ্ছে। ধারার সামের সূত্র হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস i। এখানে ইনক্রিমেন্ট কি হারে হচ্ছে একটু লক্ষ্য করি। এখানে 1 1 2 3, তার মানে এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদে আমি মাইনাস করে কত থাকবে ব্যবধান 1। আমি যদি 3 নাম্বার পদ থেকে 2 নাম্বার পদ মাইনাস করি তাহলে কি হবে 1। তার মানে প্রতি ক্ষেত্রে ধারার ব্যবধান কত 1, অর্থাৎ 1। তাহলে আমি লিখতে পারি i ইকুয়াল টু i প্লাস 1। যদি ধারার ব্যবধান 2 হইতো তাহলে আমি লিখতাম i ইকুয়াল টু i প্লাস 2। যদি 3 হইতো তাহলে i ইকুয়াল টু i প্লাস 3। আশা করি বুঝতে পারছো সবাই। আচ্ছা, এরপরে ধাপ 6। এটা আমি চাইলে 6 নাম্বার ধাপে লিখতে পারতাম। 6 নাম্বার ধাপে আমরা বলতে পারি যোগফল অর্থাৎ ফলাফল প্রদর্শন করি। যেহেতু আমরা যোগফল নির্ণয় করতেছি, আমি লিখলাম যোগফল, অথবা ফলাফলও লিখতে পারতাম। যোগফল
প্রদর্শন করি। 7 নাম্বার ধাপে শেষ করি। এই যে এখানে একটা বিষয় আমরা রেখে আসছিলাম মাঝে, যে এখানে একটা অন্যতায়, এখানে আমি একটা বিষয় বুঝাতে হবে ভালোভাবে। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। আমি কোন কারণে বললাম যে এই সংখ্যাগুলো আমাকে যোগ করে দেখানোর জন্য, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে তার যোগফল কত নির্ণয় করার জন্য ধারণার মতো লিখলাম। তাহলে আমি প্রথমেই লিখলাম 1, তারপর 1 এর সাথে আমি 2 যোগ করবো, এইভাবে আমি যোগ করে দেবো কত পর্যন্ত, আমাকে কত পর্যন্ত এখানে শর্ত 4। তার মানে এখানে বুঝতে হবে দ্বারার সর্বশেষ সংখ্যা মানে হচ্ছে আমার কি n। তার মানে আমি যখন এই দ্বারাটা যোগ করতে যাবো, আমি সর্বশেষ আয়ের মানটা n পর্যন্ত হইতে হবে, এর বেশি হলে আর যোগ করা যাবে না। আমি তোমার এখানে বললাম 1 থেকে 4 পর্যন্ত যোগ করার জন্য, কিন্তু তুমি 1 থেকে 5 পর্যন্ত যোগ করছো, তাহলে এই যোগফলটা কি গ্রহণযোগ্য হবে না। কত পর্যন্ত হবে? 4 পর্যন্ত হবে, এর বেশি গেলে হবে না। আচ্ছা, এখানে এখন আসি আমরা, আমারে বলছে কত পর্যন্ত, n পর্যন্ত। তাহলে আমি আয়ের মান, আয়কে প্রশ্ন করে আয়কে শর্তের ভিতরে দিলাম, আই লেস দেন অর ইকুয়াল n। আয়ের মানটা যদি n এর সমান বা ছোট হয় তাহলে পরবর্তী ধাপে যায়, যদি আয়ের মানটা ছোট হয়, আয়ের মানটা যদি ছোট হয় 2 হয়, 3 করে আবার যোগ করব। আয়ের মানটা ছোট, তাই আমি পরবর্তী ধাপে গিয়ে যোগ করব, আয়ের মান 1 বাড়াবো। অর্থাৎ অন্যতায় কি মানে কি বড় হয়ে যাবে, অন্যতায় মানে কি ছোটও না সমান না, তার মানে কি বড়। আর যদি আয়ের মানটা বড় হয়ে যায় তাহলে আমরা কি করব, ফলাফল প্রকাশ করে দেব। আয়ের মান যদি আমার 5 হয়ে যায় তাহলে এই যোগফলটা হবে না, আমি 4 দিয়ে কি করব, ফলাফল প্রকাশ করে দেব। এখানে সেম কথা, আয়ের মান যদি n এর চাইতে বড় হয়ে যায় তাহলে আমি ফলাফল প্রকাশ করব। ফলাফল আমার কত নাম্বার ধাপে আছে, 6 নাম্বার, তাহলে আমি লিখবো অন্যতায় 6 নং ধাপে যাই। আশা করি সকলে বুঝতে পারছো। n এর মান আয়ের মান, এখানে তুলনা বুঝতে হবে, তুলনা বুঝতে এটা সহজ। এই হচ্ছে কি আমাদের এই দ্বারার অ্যালগরিদম। এখন আমরা এটা ফ্লো চার্ট করি। ফ্লো চার্ট, ফ্লো চার্টটা আমরা কেমনে লিখি, চিত্রের মাধ্যমে। আমরা প্রথমে গেলাম স্টার্ট, অর্থাৎ শুরু করলাম। 2 নাম্বার আমরা কি নেব, ইনপুট নেব। আমরা চাইলে 3 নাম্বারও নিতে পারতাম, আমরা 2 নাম্বার ইনপুট নিয়ে নিলাম। ইনপুট কে আমরা 3 নাম্বারে কি নেব, আমরা অ্যালগরিদম লিখছি 3 নাম্বার দুটি সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু কি দ্বারার প্রথম পদ। আমরা এটা প্রক্রিয়াকরণের সূত্র চিত্রের মধ্যে লিখব, সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু কি 1। আসলে বুঝতে পারতাছো ধাপে ধাপে অ্যালগরিদমে যে ধাপ ছিল সেই ধাপে আমরা আসতেছি। অ্যালগরিদমে তুমি লক্ষ্য করে দেখো 4 নাম্বার ধাপে কি ছিল, এখানে শর্ত ছিল। আমার এখানে শর্ত দিতে হবে, এখানে সংযোগ চিহ্ন ব্যবহার করতে হবে শর্তের সময়। এখানে এই যে আমি শর্ত ব্যবহার করলাম, শর্তের চিত্রটা আমরা জানি, যদি না জানি তাহলে আজকে দেখে নিই। এখানে এটা জন্য কি বলতে হবে, শর্ত। তাহলে শর্ত ইফ যদি এখানে কি লিখতে হবে, আই লেস দেন অর ইকুয়াল n, আমি যে সূত্রটা দিছিলাম। তাহলে যদি নো, এখানে আমি লিখলাম কি নো, তার মানে নো মানে কি আই n এর ছোট না সমান না, তাহলে কি হবে বড়। তো বড় হলে আমরা কি বলছিলাম, আবার এখানে ছোট না মানে নো না, তাহলে কি হবে এখানে আয়ের মানটা বড় হবে। বড় হলে আমরা কোথায় আউটপুট প্রদর্শন করছিলাম, আমি বলছিলাম 1 থেকে 4 পর্যন্ত যোগ করা তোমাকে বলছি, তুমি 5 পর্যন্ত যোগ করতেছো হবে না, 4 পর্যন্ত যোগ করার পর তুমি কি হতে হবে, ফলাফল প্রকাশ করতে হবে। এখানে নো বলার মানে হচ্ছে আয়ের মানটা n এর চেয়ে কি হবে বড় হয়ে গেছে, তার মানে আমি আর কি করতে পারবো না, এখানে যোগ করতে পারবো না, অর্থাৎ ফলাফল প্রকাশ করতে হবে, প্রিন্ট সাম। তারপর এদিকে কি হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। কিন্তু ইয়েসও তো হইতে পারে, অর্থাৎ ছোটও তো হইতে পারে। আমরা অ্যালগরিদমের সময় দেখছি ছোট হইতে পারে, তো ছোট হলে কি করতে হবে, ইয়েস। আমরা এখানে 2টা ধাপে করতে পারি, এক ধাপে করতে পারি। চাইলে এখানে 2টা বক্সে লিখতে পারি, একটা বক্সে লিখতে পারি। আমি 2টা বক্সে আপাতত লিখলাম। প্রথম ধাপে হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস আই। যদি এইভাবে না লিখি, এক ধাপে লিখি, যেহেতু অ্যালগরিদম একটা ধাপে করছি তাহলে এক ধাপে লিখলাম। তাহলে একই বক্সের ভিতরে আবার লিখতে হবে আই ইকুয়াল টু আই প্লাস 1।
যদি এরা ছোট হয় তাহলে আবার কোথায় যেতে হবে, এইখানে যেতে হবে, এইখান থেকে আবার আয়ের মান নিতে হবে, শর্ত যেতে হবে। আয়ের মান যদি ছোট হয় তাহলে আবার যোগ করতে হবে, আবার এক বাড়াতে হবে, এবার চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আয়ের মানটা এন এর বড় না হয়। আশা করি বুঝতে পারছো। আবার বলতেছি, শুরু করি প্রথমে 2 নাম্বারটা আমি কি নিলাম, ইনপুট। অ্যালগরিদমের মতো করে, অ্যালগরিদম বুঝলে এটা বোঝা সহজ। 3 নাম্বারটা আমি নিলাম সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু তারার প্রথম পদ অর্থাৎ 1। এখানে আমি শর্ত প্রয়োগ করবো, শর্ত যদি না মানে তাহলে কি হবে, আমি প্রিন্ট করে দিব, তারপর এদিক দিয়ে শেষ, এন্ড হয়ে যাব। আর যদি এদিক দিয়ে ইয়েস হয় তাহলে আমি আমার যোগফল লিখবো, তারপর এদিক দিয়ে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অর্থাৎ ধারাটা কি হারে বৃদ্ধি পাচ্ছে ওইটা আমি লিখবো। এটা চলতেই থাকবে যে পর্যন্ত আয়ের মানটা এন এর বড় না হবে। আশা করি আজকের এই ক্লাসটা সকলে বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আবার আমরা ওই ধারার অংশ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।